এই যে তুমি আর আমি একটা রিলেশনশিপে গেছি, তাই না? কিন্তু এটা তো কেউ জানে না। অ্যাটলিস্ট তোমার আর আমার ফ্রেন্ডরা তো জানতে পারে। দেখো, আমি নজর জিনিসটা অনেক বিশ্বাস করি, তুমি জানো। আমি চাই না তোমার আমার সম্পর্কে কারো নজর লাগুক। তুমি দেখো, আমার বাবা আর মার কত সুন্দর একটা সম্পর্ক ছিল, কার না কার নজর লেগে এত সুন্দর সম্পর্কটা আজকে আলাদা হয়ে গেল। তোর বাপ মায়ের ছাড়াছাড়ি কি নজর লাগার জন্য হয়েছিল, নাকি তোর বাপ তোর মাকে চিট করছিল বলতো? আয়ান, তুমি এখানে? আমি এখানে এটা পরে বলতেছি, এটা জিজ্ঞেস করছি, এটার উত্তর দে। এই কেউ কিভাবে কথা বলতেছিস কেন? একটা মেয়ের সাথে কিভাবে কথা বলে জানোস না? বের হ এখান থেকে। আয়ান, আমি তোর প্রিভিয়াস ভার্সন। আমি যখন ডুবতেছিলাম তখন আমারে বাঁচানোর মতো কেউ ছিল। তুই শুকুর কর যে তোরে বাঁচানোর জন্য আমি এসেছি। যা এখান থেকে, যা। আয়ান, ওর কোনো দোষ নাই। ওর দোষ নাই না? ওর কোনো দোষ নাই। তাহলে কার দোষ? খুব লেগে গেছে না? ওর গায়ে টাচ হয়েছে, ও হার্ট হয়েছে, খুব লেগে গেছে না? আর আমি যে হার্ট হয়েছে এটা লাগেনি, এটা লাগতেছে না? দোষটা কার তাহলে? ওর যদি দোষ না থাকে, দোষটা কার? দোষটা কি আমার নাকি তোমার? তোর দোষ। আয়ান দেখো, দোষটা কার না, দোষটা তোমার আমার সিচুয়েশনে। তুমি নিজেকে আমার জায়গায় দাঁড় করায় দেখো। তুমি একটা মেয়ের সাথে 5 বছর সম্পর্কে ছিলা, 3 বছর তুমি অপেক্ষা করছো, সে বাহিরে ছিল যে আসতে তুমি বিয়ে করবা। সে ঠিকই দেশে আসলো, সে ঠিকই বিয়ে করলো, কিন্তু তোমাকে বিয়ে করলো না, অন্য একজনকে বিয়ে করলো। এটা তুমি মেনে নিতে পারতা, কিন্তু আমার এটা মেনে নিতে হইছে। আর তুমি দেখো, আজকে তুমি আমাকে একটা ছেলের সাথে শুধু দেখছো, এটা তুমি মেনে নিতে পারো না। তুমি ছেলের গায়ে হাত তুলে ফেলছো। আমি তোমাকে অপশন দিচ্ছিলাম, তুমি যদি চাও তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো, তখন চলে যেতে। এটা তো করার দরকার ছিল না, তাই না? এখন যদি তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দিয়েও আমার কাছে চলে আসো, আমি তারপরও তোমার সাথে যাব না, কারণ আমার সেই বিশ্বাসটা তোমার উপর থেকে চলে গেছে। এটা সম্ভব না, ইটস ওভার। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়। আপনি যদি কিছু মনে না করেন, একটা কথা বলবো। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ড্রিঙ্কস করে এসেছেন। এক তো এত রাত করে বাসায় ফিরেন, তার মধ্যে আবার ড্রিঙ্কস করেছেন। এটা কিন্তু আপনার শরীরের জন্য একদম ভালো না। ঠিক আছে, আপনি প্রমির সাথে দেখা করতে গিয়ে প্রমির নাম মুখে নেবেন না, আপনার কোনো রাইটই নেই প্রমির নাম মুখে নেয়। আপনার মতো একটা মানুষের লাইফ ঠিক করতে যে আমার বাপ আমারে ফাঁসাইছে, আমি এই জন্য আপনারা বিয়ে করছি। প্রমি সবকিছুতে পাজল আরেকটা জায়গায় চলে গেছে, পুরো ফাকড আপ লাইফ আমার, জাস্ট বিকজ অফ ইউ। এই মুখে জীবন প্রমির নাম নেবেন না, বুঝতে পারছেন? হ্যাঁ, শুধুই বদলে যায়, শুধুই বদলে যায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে। আপনি এখানে, মা উল্টা আপনাকে খুঁজতে গেল। যাচ্ছি। আপনি কি আমাকে কিছু বলতে চান? আমি কি বলবো? এমন কিছু যেটা হয়তো কখন বলতে চেয়েছিলেন কিন্তু বলতে পারেননি। না, আমার আসলে কিছু বলার নেই। যে আমি চলে যাচ্ছি, কবে ফিরবো জানি না, কখনো দেখা হবে কিনা সেটাও জানি না। যদি কিছু বলার থেকে বলে দিতে পারে। সরি। জানি এই যে, আমার জন্য আপনি আপনার প্রিয় মানুষটাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললেন।
এটা আপনার জন্য। কি এটা? ডিভোর্স লেটার। আমি তো থাকবো না, তাই সাইন করে রেখে গেলাম। কোনো তাড়া নেই, যখন আপনার কমফোর্টেবল ফিল হবে আপনি তখন আপনাকে সাইন করে নেবেন। আয়ান, থ্যাংক ইউ। আপনার সাথে এই ছোট্ট সময়টা অনেক সুন্দর কেটেছে। ইউ আর আ গুড ফ্রেন্ড। আপনি জয়, আমি আব্বা, তোর কিন্তু একটা বন্ধ অভ্যাস আছে। তুই বিদেশে যাওয়ার পর একবারে যোগাযোগ বন্ধ করে দিস। এবার জানা এরকম করিস না। যত্ন নেবে। তুই নিজের খেয়াল রাখিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। খেয়াল রেখে নেবে। বলছি কম দিস। প্রিয় বউ, আমি আসলে খুব সরি। এই পুরোটা সময় হাজবেন্ড হিসেবে যেভাবে থাকা উচিত ছিল সেইভাবে থাকতে পারিনি। আসলে এত অল্প সময়ে ব্যাপারটা মেনে নেওয়া আমার জন্য খুব কঠিন ছিল। দেশে আসতে না আসতেই বিয়ে, তারপর প্রমের বিষয়টা।